প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমার আত্মীয়, ওনার একটি উপার্জনের পথ, সেটি ব্যাংক থেকে লোনের মাধ্যমে ব্যবসা করা। তার ইনকাম হালাল হবে কি? তার বাড়িতে খাওয়া যাবে বা তার উপহার গ্রহণ করা যাবে কি? তার যদি ইনকাম সোর্স শুধু এই ব্যবসা থাকে, যে ব্যবসার পুরো সম্পদ হচ্ছে ব্যাংক থেকে লোন নেওয়া, পুরোটাই যদি এমনটা হয়, আর সেটা থেকে তার উপার্জন আর কোনো উপার্জনের মাধ্যম নেই, তাহলে তার রুজি পুরোটাই হারাম। তার রুজি পুরোটাই হারাম। এই ইনকাম হালাল নয়, হারাম। জি, আল্লাহকে ভয় করুন। মুসলিম যদি এই অবস্থায় হারাম খেয়ে মারা যান, আইয়ুলাহমিন নাবাতামিন আসহত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো রক্ত মাংস যদি তৈরি হয় হারাম খেয়ে, যে কোনোভাবে হারাম হোক না কেন, ব্যবসা হারাম, বেঈমানি, আত্মসাৎ আর ইত্যাদি ইত্যাদি, যে কোনো হারাম সোর্স হোক না কেন, যদি উপার্জনের পথগুলি হারাম হয় তাহলে রুজি হারাম। ফান্নার আওলা বিহি, যে লোক হারাম খাবে তার হকদার জাহান্নাম বেশি জান্নাতের চাইতে। জান্নাত হক রাখে না যে তাকে জান্নাতে নিয়ে যাবে। নাসআলুল্লাহ সালামত ওয়াল আফিয়া। আল্লাহ হেফাজত। আল্লাহ বারিক লানা ফিমা রাযাকতানা, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফাযলিকা আম্মান সিওয়াক। তার বাড়িতে খাওয়া যাবে কি? যখন বলছেন যে তার পুরোটাই ইনকাম সোর্স হারাম, তাহলে তার বাড়িতে খাওয়া জায়েজ না, যেখানে জানা আছে যে তার পুরোটাই হারাম। অজানা ব্যক্তি তদন্ত করার কোনো প্রয়োজন নেই। জানা নেই, একজন দাওয়াত দিয়েছে, সে হারাম খায় না হালাল খায়, তদন্ত করা শরীয়তে এমন কোনো দলিল নেই। কিন্তু যেখানে আপনি নিশ্চিত জানছেন যে তার পুরোপুরি ইনকাম সোর্সই হারাম, তাহলে তার বাড়িতে খাবেন না, তার দাওয়াত গ্রহণ করবেন না, তার উপহারও নেবেন না। আল্লাহু তাআলা আলাম। কিন্তু পার্থক্যটা মনে রাখবেন, যদি কারো সম্পর্কে জানা না থাকে, একজন লোক দাওয়াত দিচ্ছে, আপনার জন্য এটা শরীয়ত বলছে না আপনি আগে জানুন যে আপনার ইনকাম সোর্স কী, আপনি যা খাওয়াবেন হালাল খাওয়াবেন না হারাম খাওয়াবেন। একটা মুসলিম গ্রুপ আছে, পাকিস্তান থেকে জন্ম নিয়েছে, আর কিছু অংশে ভারতে পাওয়া যায়, এদের অল্প সংখ্যক আছে, আর বাংলাদেশে আজকাল ছড়াছড়ি হয়েছে। মুসলিম গ্রুপ, তারা বলছে আমরা সব মুসলিম, মুসলিম নাম রাখবো না, কোনো নাম রাখবো না। এদের বাড়াবাড়ি রয়েছে, সীমালঙ্ঘন রয়েছে। এদের বাড়াবাড়ি একটি হচ্ছে যে কারো বাড়িতে দাওয়াত খেলে জিজ্ঞাসাবাদ শুরু করবে, যেটা খাওয়াবেন আপনার ইনকাম সোর্স হালাল না হারাম। যদি হালাল হয় তো আপনি কি ইনকাম করেন, কি কাজ করেন। তারপরে আপনি যে এই গোস্ত খাওয়াচ্ছেন, এটা জবাই করেছে কি, মোরগ জবাই করেছে কি, হ্যাঁ নামাজি না বেনামাজি। তারপরে কসাইখানা থেকে গরু গোস্ত নিয়ে এসছেন, খাসির গোস্ত নিয়ে এসছেন, তো কসাই নামাজ পড়ে না। এসব সীমালঙ্ঘন, এরা চরমপন্থী, গোমরাহ, খারেজিদের লক্ষণ এটি। আল্লাহ হেদায়েত করুন। কিন্তু যেমনটা বললাম, আবার বলছি, যদি কারো সম্পর্কে নিশ্চিত থাকেন যে তার পুরোটাই রোজগার হারাম, তাহলে তার ইনকাম হারাম, তার রুজি হারাম, সুতরাং তার দাওয়াত নেওয়া হারাম, জেনে শুনে তার উপহার গ্রহণ করা হারাম।